দেখেন, গত 2 থেকে 3 দিন আগে আমি একটি ভিডিও করছিলাম যে কিছু বাংলাদেশি আছে মালয়েশিয়াতে ট্যুরিস্টে প্রবেশ করে বা কলিং এ ছুটি দিয়ে গিয়ে আবার নতুন করে প্রবেশ করে। সেসব বাংলাদেশিরা বাংলাদেশে গিয়ে মালয়েশিয়াতে ওষুধ নিয়ে আসে, 10, 15, 20 হাজার টাকার ওষুধ নিয়ে আসে, যেটা মালয়েশিয়া সরকারের কোনো অনুমতি নেই। অনুমতিবিহীন ওষুধ এনে মালয়েশিয়াতে বিক্রি করে। এই নিয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন একটি প্রতিক্রিয়া জানাইছে, একটা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করছে যে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে আসার সময় অবৈধভাবে ওষুধ নিয়ে এসে সেই ওষুধ বিক্রি করে। কিন্তু আমার এই ভিডিওটা মোটামুটি 50-60 হাজার লোকে দেখছে। এর ভিতরে অনেকেই আছে আমার কথা বিশ্বাস করে নেই, আমার বাজে কিছু মন্তব্য করছে। কিন্তু এই দেখেন, এখন দেখেন, আমার যারা বাজে মন্তব্য করলেন, এখন দেখেন এই যে সত্যি হলো আমার কথাই। কারণ গতকালকের কথা বলতেছি, গতকালকে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ কুয়ালালামপুরের একটি বাসায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশির কাছ থেকে 50,000 রিঙ্গিত মূল্যের বাংলাদেশি ওষুধ জব্দ করছে। সাথে সেই দুইজনকেও অ্যারেস্ট করছে। যে এই দুইজনের কাছে কোনো নথিপত্র ছিল না, ভিসা পাসপোর্ট ছিল না, তারা অবৈধ, কিন্তু তারা ব্যবসাও করতে অবৈধভাবে বাংলাদেশ থেকে অবৈধভাবে ওষুধ এনে মালয়েশিয়াতে ব্যবসা করত। তাদেরকে গোপন তথ্যের ভিত্তিতে সেই দুইজনকে গতকালকে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ অ্যারেস্ট করছে। এখন কি হলো? এখন এটার জন্য আমাদের বাংলাদেশের মান সম্মান গেল। বাংলাদেশের মানুষরা যে 2 নম্বরই ব্যবসা করে এটা প্রমাণ হলো। তো এই যে 2-1 জন বাংলাদেশির জন্য সকল বাংলাদেশির বদনাম হলো। তাই বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই যে 2-1 জন প্রবাসী যারা কিনা বিদেশে এসে অবৈধ কাজকর্মের সাথে জড়িত থাকে, এরা বিদেশের মাটিতে জেলে থাকুক আর যে থাকুক, এদের খোঁজ খবর নেবেন না আপনারা। কারণ এরা জেল থেকে বেরিয়ে আবার এই অবৈধ কাজকর্মের সাথে জড়িত হয়। আমরা অতীতে অনেক দেখছি, অনেক বাংলাদেশি আছে বিদেশে এসে যারা অবৈধ কাজকাম করে, অবৈধ ব্যবসা বাণিজ্য করে টাকা কামায়, লাস্টে জেলে পড়লে বাংলাদেশে গিয়া তার ফ্যামিলি কান্নাকাটি শুরু করে। কিন্তু বিদেশে তো আমরা কাজ করতে আসছি, এখানে অবৈধ কোনো কাজ করতে ব্যবসা করতে আসি নাই। যারা অবৈধ ব্যবসা করে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের কয়েকজনের কারণে পুরো বাংলাদেশের মানুষের বদনাম হয়। এই অবৈধ কাজকামের সাথে জড়িত থাকেন, এরকম 2-4 জনের জন্য পুরো বাংলাদেশি মানুষের বদনাম হয়। তাই এগুলা যারা করেন এগুলো আর করবেন না। ধন্যবাদ সবাইকে।